হ্যালো ভিউয়ার্স, সবাইকে মিষ্টুস কিচেনে আবারও স্বাগতম। আজকে নিয়ে এলাম নিরামিষ বাঁধাকপি রান্না। একেবারে মশলা ছাড়া ধরতে গেলে অল্প কিছু জিনিস দিয়ে আমি আজকে বাঁধাকপিটা করব। আর শীতে বাঁধাকপি তো সবার খুব প্রিয়, আর আমার এই রান্নাটাও সবাই খুব পছন্দ করে এবং সেই কারণেই দেওয়া। তো বাঁধাকপিগুলোকে এরকম আস্তই আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে এরকম কুচি করে কেটে নিয়েছি। আলু, হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে রেখেছি। দেখেন আলুর সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন। টমেটো লাগছে, কাঁচামরিচ লাগছে। টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। কাঁচামরিচ লাগছে। আর এখানে আমি প্রথমে দেওয়ার জন্য শুকনো মরিচ দুটো, একটু দারচিনি, এলাচ, জিরা, একটু তেজপাতা নিয়ে নিয়েছি। তো এগুলো সবগুলোকে রেডি করে নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলার মধ্যে দিয়ে দেবো তেল। তো ভিউয়ার্স, আমার রান্নাঘরটা আমি আরও আগেও বলেছিলাম খুবই সাধারণ একটা রান্নাঘর। তো দারচিনি, এলাচ দিলাম শুকনো মরিচ দুটো, একটা তেজপাতা দিলাম একটু করে জিরা ফোড়ন। কেউ আবার 5 ফোড়নও দিতে পারেন, তবে আমার জিরাটা দিলাম, ভালো লাগবে, কারণ বাঁধাকপির একটা গন্ধ আছে বা টমেটো, এগুলো সব কিছু মিলে জিরাটা ভালো লাগলো। এটা যখন একটু হয়ে যাবে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আরেকটা কথা, এখানে আমার অল্প বাঁধাকপি এবং বাঁধাকপিটা খুবই ভালো ছিল, এই জন্য আমি এটাকে হলুদ লবণ দিয়ে একটু ভাপিয়ে নিইনি। যদি আপনারা অনেক বেশি পরিমাণে রান্না করেন তাহলে একটু হলুদ লবণ দিয়ে একটুখানি জল দিয়ে ভাপিয়ে নেবেন, তাহলে ভালো হবে। তো আর বাঁধাকপিটা আসলে উপরে নির্ভর করে। অনেক সময় অনেক বাঁধাকপি, যেমন এটা ছিল খুবই নরম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে একেবারে অল্প হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, 1 চা চামচের মতো একটু করে হলুদ দিচ্ছি। দিয়ে এই যে হলুদ দেওয়ার পরে আমি আর তেমন কিছুই দিব না। একটু আদা, এই আদাটাকে একটু করে একটু গ্রেট করে দেবো। ওই আদাটার অল্প একটু অংশ দিচ্ছি, দেখতেই পাবেন যে অল্প একটু অংশ আমি গ্রেট করে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের মতো। তো হয়তো বা অনেকে ভাবছেন যে বাঁধাকপি রান্না এটা আবার দেওয়ার কি আছে। না, এটা খেতে বললাম যে আমার অনেক প্রিয় মানুষরা অনেক পছন্দ করে, ওদের অনুরোধেই কিন্তু দিলাম। তো এই যে এখন একটু ঢেকে দেবো। দেখলেন বাঁধাকপিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। ঢেকে 5 মিনিটের মতো রাখবো মিডিয়াম আঁচে। এই যে হয়ে গেল, এখন উঠিয়ে নেব। আবার একটু নাড়াচাড়া করে দেবো। আর খেয়াল রাখবেন বাঁধাকপিটা কিন্তু চট করে লেগে যায়, যাতে না লেগে যায়। তো এই যে এখন আমি কি করব, ভেজে রাখা যে আলুটা আমার আছে, যদিও ওটা ভেজে রাখা, তারপর একটু আগে দিয়ে দিচ্ছি। এই যেভাবে করে দিয়ে দেবো আলুটা। টমেটো বা কাঁচামরিচটা একটু পরে দেবো, এখন দেবো না, যেহেতু শুকনো মরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল আছে। আর ঝালটা তো আপনাদের উপরে নির্ভর করবে যে কতটুকু আপনারা খেতে চান। আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে এরপরে আমি কিন্তু যখন দেখবো একটু আরও নরম নরম হয়ে যাবে বাঁধাকপিটা, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ওই কেটে রাখা টমেটোটা। আর তার আগে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো অপশন বলবো না যে দিবেন না, বাঁধাকপিতে অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন, না হলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। তো আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তারপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। এই যে টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকবে, একেবারে মিশে যাবে না। আর টমেটোতে অনেক সময় টক থাকে, সেটা কিন্তু ওই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা, ওই যে মিষ্টিটা দিয়েছি, ব্যালেন্স হয়ে যাবে, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। তো ভিউয়ার্স, এর মধ্যে কিন্তু আমি জিরা গুঁড়া, ধনে গুঁড়া কিছুই দিচ্ছি না। এবার আমি কি করব, একটু গরম মশলার গুঁড়া দিব, বা বাটাও আপনি দিতে পারেন। আমি একটু হাতের কাছে গরম মশলার গুঁড়া ছিল, ওটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করি। বাঁধাকপিতে একটু গরম মশলা, একটু ঘি শীতের দিনে না হলে আসলে বাঁধাকপি ভালো লাগবে না। আবার অন্যরকমভাবেও হয়, যখন আমি পেঁয়াজ দিয়ে ভাজি করব সেটা অন্যরকম হবে। এই যে 1/2 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। হয়ে গেছে কিন্তু আমার বাঁধাকপিটা। দেওয়ার পরে আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রেখে দেব, অফ করে দেবো। 2 মিনিটের মতো রাখবো, রেখে কিন্তু আমি প্লেটে নিয়ে যে হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি কি করব, প্লেটিং করে নিয়ে এলাম আমার আজকে একেবারে নিরামিষ বাঁধাকপি। দেখলেন তো একেবারে মশলা ছাড়া, এর বাইরে কোনো মশলা আমি কিন্তু আর এখানে দিইনি। তো ভিউয়ার্স, এভাবে করে কিন্তু বাঁধাকপিটা আপনি রান্না করতে পারেন। এটা ভাত দিয়ে বলেন, রুটি দিয়ে বলেন, বা পোলাও দিয়ে বলেন, খেতে দারুণ লাগে। দেখেন আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম, আর বাঁধাকপিটা যে খুবই ভালো ছিল, যার কারণে বসে গিয়েছে, একেবারে নরম হয়ে গেছে। তো এইভাবে করে বাঁধাকপিটা আপনারা রান্না করে খাবেন এই শীতের মধ্যে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস লিখবেন, যাতে আমার আরও ভালো লাগে কমেন্টসগুলো পড়ে। তো সবাইকে ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।